সকলকে আরেকবার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল বিএমস ইংলিশ টিউটোরিয়াল হোমের আর একটা নতুন প্রেজেন্টেশনে। আজ আমরা ফাদার সেলফ আর.কে নারায়ণের লেখা যে প্রোজটি তোমাদের সিলেবাসে ইনক্লুডেড সেটির সেকেন্ড ইউনিট নিয়ে আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। আমরা খুব ভালোভাবে টেক্সটটা পড়ে নেব যাতে তোমরা সহজেই বুঝতে পারো এবং এ থেকে প্রশ্ন উত্তর সহজেই করতে পারো। তো শুরু করা যাক। স্বামী হোপড দ্যাট, স্বামী আশা করেছিল যে উইথ দিস, এটাতে হিজ ফাদার উড বি মেড টু সি, তার বাবা এটা বুঝতে পারবেন ওয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে, কেন সে সেদিন স্কুল এড়িয়ে যেতে চাইছিল। এটাতে বলতে স্বামী প্রথমে অজুহাত দেখিয়েছিল যে তার মাথার যন্ত্রণা হচ্ছে। তার বাবা যখন তাকে বলেছিলেন যে রবিবারগুলো না ঘুরে ইতস্ততভাবে না ঘুরলে তাহলে সোমবারে আর মাথার যন্ত্রণা হবে না, তখন স্বামী তার ট্যাকটিক্স চেঞ্জ করেছিল যে সে যদি দেরি করে স্যামুয়েল স্যারের ক্লাসে যান তো স্যামুয়েল স্যার তার উপর বকাচকা করবেন। তো তাই সে স্কুলে এড়িয়ে যাচ্ছিল। এটা বলাতে সে ভেবেছিল যে তার বাবা এটা বুঝতে পারবে, কিন্তু পরবর্তীতে কী হয়েছিল না, বাট ফাদার্স বিহেভিয়ার, বাবার আচরণ, বিহেভিয়ার কথার অর্থ হচ্ছে আচরণ। সমের বাবার আচরণ টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, একটা অপ্রত্যাশিত মোড় নিয়েছিল। আনএক্সপেক্টেড কথার অর্থ হচ্ছে অপ্রত্যাশিত, টার্ন কথার অর্থ হচ্ছে মোড়। হি প্রপোজড, তিনি প্রস্তাব করেছিলেন। প্রপোজ কথার অর্থ হচ্ছে প্রস্তাব করা। তিনি প্রস্তাব করেছিলেন টু সেন্ড এ লেটার, একটা চিঠি পাঠাবেন উইথ স্বামী, স্বামীকে দিয়ে টু দ্য হেডমাস্টার, তাদের হেডমাস্টার মশাইকে বা প্রধান শিক্ষককে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট, কোনো রকমের কোনো প্রতিবাদ, ফ্রম স্বামী, স্বামীর তরফ থেকে কোনো রকমের কোনো প্রতিবাদ, উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, তার বাবার মন কিন্তু পরিবর্তন করতে পারেনি, অর্থাৎ তিনি চিঠি পাঠাবেন তো পাঠাবেনই। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, যে সময় স্বামী প্রস্তুত হয়েছিল স্কুল যাওয়ার জন্য, ফাদার হ্যাড কম্পোজড, তার বাবা হ্যাড কম্পোজড অর্থাৎ রচনা করেছিলেন বা লিখেছিলেন। কম্পোজড কথার অর্থ হচ্ছে এখানে রচনা করা বা লেখা। এ লং লেটার, একটা দীর্ঘ চিঠি, টু দ্য হেডমাস্টার, হেডমাস্টার মশাইয়ের উদ্দেশ্যে একটা দীর্ঘ চিঠি তিনি লিখেছিলেন। হি পুট ইট ইন অ্যান এনভেলপ, তিনি সেই চিঠিটাকে কিসের মধ্যে রাখলেন? ইন অ্যান এনভেলপ অর্থাৎ একটি খামের মধ্যে, অ্যান্ড সিলড ইট, এবং সেটাকে আটকে দিয়েছিলেন, খামের মুখটা বন্ধ করে দিয়েছিলেন। চলে যাব পরবর্তী প্যারায়। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, বাবা তুমি কি লিখেছ? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, স্বামী একটু উদ্বিগ্নতার সুরে তার বাবাকে প্রশ্ন করেছিল। অ্যাপ্রিহেন্সিভলি কথার অর্থ হচ্ছে ওয়ারিডলি, অর্থাৎ উদ্বিগ্নতার সঙ্গে। নাথিং ফর ইউ, তার বাবা বললেন তোমার জন্য কিছু না। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, এটা তোমাদের হেডমাস্টার মশাইকে দেবে, অ্যান্ড গো টু ইয়োর ক্লাস, এবং ক্লাসে বা শ্রেণীতে চলে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, আমাদের শিক্ষক মহাশয় স্যামুয়েল স্যার সম্বন্ধে কি কিছু লিখেছো? ইয়েস, তার বাবা উত্তরে বললেন হ্যাঁ। প্লেন্টি অফ থিংস, অনেক জিনিস, প্লেন্টি মানে প্রচুর বা অনেক। হোয়াট হ্যাজ হি ডান ফাদার, তিনি কি করলেন বাবা? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, সমস্ত কিছু চিঠির মধ্যেই আছে। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, এটা তোমাদের প্রধান শিক্ষককে দিও। পরবর্তী প্যারা। স্বামী ওয়েন্ট টু স্কুল, স্বামী স্কুলে গিয়েছিল। ফিলিং দ্যাট, এই অনুভূতিটা নিয়ে, দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয়, সে ছিল সবচেয়ে জঘন্য ছেলে অন আর্থ, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সে খারাপ ছেলে। হিজ কনসাইন্স, তার বিবেক, স্বামীর বিবেক বদার্ড হিম, তাকে বিব্রত করছিল। বদার্ড কথার অর্থ হচ্ছে বিরক্ত করা বা বিব্রত করা। হিজ কনসাইন্স বদার্ড হিম, তার বিবেক তাকে বিব্রত করছিল। হি ওয়াজ নট অ্যাট অল শিওর, সে মোটেও নিশ্চিত ছিল না। ইফ হিজ ডেসক্রিপশন, যে তার যে বর্ণনাটা অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট, স্যামুয়েল স্যার সম্বন্ধে সে যে বর্ণনা তার বাবার কাছে দিয়েছিল সেটা কি একেবারে নিখুঁত বা ঠিকঠাক? অ্যাকুরেট কথার অর্থ হচ্ছে ঠিকঠাক বা নিখুঁত। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিন, হি ফেল্ট, সে উপলব্ধি করছিল বা অনুভব করছিল সে যেন মিশিয়ে ফেলছিল বা গুলিয়ে ফেলছিল কিসের সঙ্গে? দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিন, কল্পনার সঙ্গে বাস্তবকে বা বাস্তবতাকে মিশিয়ে ফেলছিল। ইমাজিন কথার অর্থ হচ্ছে কল্পনা, আর রিয়েল কথার অর্থ হচ্ছে বাস্তব। স্বামী স্টপড অন দ্য রোড সাইড, স্বামী থেমেছিল, রাস্তার পাশে থেমেছিল, কী জন্য? টু মেক আপ হিজ মাইন্ড, তার মন স্থির করতে।
অ্যাবাউট স্যামুয়েল স্যার সম্বন্ধে। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। তখন তার মনে হলো যে স্যামুয়েল স্যার মোটেও খারাপ মানুষ নন। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি। ব্যক্তিগতভাবে, পার্সোনালি কথার অর্থ হচ্ছে ব্যক্তিগতভাবে তিনি আরও অনেক বেশি বন্ধুত্বপরায়ণ, মাচ মোর ফ্রেন্ডলি দেন দ্য আদার টিচার্স, অন্যান্য শিক্ষকদের তুলনায়। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। স্বামী এছাড়া অনুভব করেছিল যে স্যামুয়েল স্যারের একটা বিশেষ স্নেহের জায়গা আছে তার প্রতি, বা সে স্যামুয়েল স্যারকে শ্রদ্ধা করত। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। স্বামীর মাথাটা ডিজি উইথ কনফিউশন অর্থাৎ হতভম্ব হয়ে গিয়েছিল, এবং হতভম্ব হয়ে যেন সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছিল। হি কুড নট ডিসাইড, সে স্থির করতে পারেনি ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন, যে প্রকৃতপক্ষে স্যামুয়েল স্যার কি ডিজার্ভ অর্থাৎ দাবি করেন বা প্রত্যাশা এটা পাওয়ার যোগ্য, দ্য অ্যালিগেশন এই অভিযোগের যোগ্য, মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, যেটা তার বিরুদ্ধে এই চিঠিতে লেখা হয়েছে বা তার বিরুদ্ধে এই চিঠিতে যে অভিযোগটা করা হয়েছে। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, যত বেশি করে সে স্যামুয়েল স্যার সম্বন্ধে ভাবছিল, দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম, স্বামী তত বেশি দুঃখ বোধ করছিল। টু রিকোয়েল স্যামুয়েলস ডার্ক ফেস, স্যামুয়েল স্যারের কালো মুখমণ্ডলটা স্মরণ করে বা মনে করে এখানে রিকল মানে মনে করা বা স্মরণ করা। হিজ থিন মুস্টেচ, তার সেই পাতলা গোঁফ, আনসেভেন চিক আর মানে দাড়ি না কাটা যে গাল, অ্যান্ড ইয়েলো কোট এবং হলুদ কোটে যে তার যে বর্ণনাটা বা স্যামুয়েল স্যারের যে প্রতিকৃতিটা তার চোখের সামনে ভেসে উঠছিল, ফিল স্বামীনাথন উইথ সরো, সেটাতে স্বামীনাথন দুঃখ অনুভব করছিল বা তার খুব কষ্ট হচ্ছিল স্যামুয়েল স্যারের জন্য। তো এই ছিল আজকে আমাদের টেক্সটটা। এখান থেকে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে, সেগুলো একটু আলোচনা করে দিই তোমাদের সুবিধার্থে। ফার্স্ট, কম্প্রিহেনশন এক্সারসাইজে মাল্টিপল চয়েস আর কি কোয়েশ্চেন। এখানে কি রয়েছে 4 নম্বরের 1 দাগের প্রশ্ন। ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার এ, বাবা স্থির করেছিলেন অর্থাৎ স্বামীর বাবা স্থির করেছিলেন হেডমাস্টার মশাইকে কী পাঠাবেন। অপশান এ টেলিগ্রাম, 2 নম্বর নোটিশ, 3 নম্বর লেটার, 4 নম্বর রিপোর্ট। তো সঠিক উত্তর অপশান 3 লেটার। তার বাবা স্থির করেছিলেন স্যামুয়েলকে দিয়ে স্যামুয়েলের বিরুদ্ধে হেড স্যারকে অভিযোগ জানিয়ে স্বামীকে একটা চিঠি পাঠাবেন। চলে যাব পরবর্তী প্রশ্নে। হোয়াইল গোয়িং টু দ্য স্কুল স্বামী ওয়াজ বদার্ড বাই, যখন স্কুলে যাচ্ছিল স্বামী বিব্রত ছিল কিসের দ্বারা। 1 নম্বরে কনসায়েন্স, বিবেক, অপশন 2 হেডেক মাথার যন্ত্রণা, অপশান 3 টুথেক দাঁতের ব্যথা বা দাঁতের যন্ত্রণা, 4 ফিভার জ্বর। তো তার কনসায়েন্স কিন্তু তাকে বদার্ড করছিল অর্থাৎ তার বিবেক। তো সঠিক উত্তর হবে অপশান 1 কনসায়েন্স। 3 নম্বর প্রশ্ন, দ্য কালার অফ স্যামুয়েলস কোট ওয়াজ, স্যামুয়েল স্যারের কোটের রঙটা কী ছিল। ব্ল্যাক, ব্লু, হোয়াইট, ইয়েলো। সঠিক উত্তর হবে অপশান 4 ইয়েলো। 4 দাগের উত্তর হলো ইয়েলো। পরবর্তী প্রশ্ন, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে কিছু ইনফরমেশন নিয়ে এগুলো পূর্ণ করতে হবে। ফাদার্স বিহেভিয়ার টু ক্যান, এখানে লিখতে হবে আনএক্সপেক্টেড টার্ন। পরের প্রশ্ন, স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ। নেক্সট, স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড। 6 নম্বর প্রশ্ন কী রয়েছে, হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার, বাবা চিঠিটা কোথায় মানে ভরে দিয়েছিলেন বা রেখেছিলেন। লিখতে হবে ফাদার পুট দ্য লেটার ইনটু অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল সম্বন্ধে সে কি স্থির করতে পারছিল না স্বামী আর কি। লিখতে হবে স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল দ্যাট হোয়াট এভার হি টোল্ড হিজ ফাদার অ্যাবাউট স্যামুয়েল ইজ অ্যাকুরেট ওয়াজ অ্যাকুরেট। তো সেটা লিখতে হবে। নেক্সট, হাউ ডিড স্যামুয়েল লুক, স্যামুয়েল স্যারকে কেমন দেখতে ছিল। তো স্যামুয়েল স্যারের কমপ্লেকশনটা যে ডার্ক ছিল, তার আনসেভেন চিক্স এবং তার কোটের রঙটা যে ইয়েলো, এগুলো আর কি তোমাদের লিখতে হবে।
তো এই ছিল আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি তোমাদের জন্য উপকারী হলে অবশ্যই একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নিত্য নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। আর তোমাদের কী ধরনের প্রশ্ন, উত্তর বা টেক্সট চাই কমেন্ট করে লিখতে পারো। আমরা তার অনুযায়ী বা সেই অনুযায়ী ভিডিও তোমাদের জন্য প্রোভাইড করব। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।